মশলাপাতি ছাড়া একদম সহজ সরল কম সময়ে সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব পরিচিত একটা উপকরণ দিয়ে। দুর্দান্ত স্বাদের এই রেসিপি, আর এই রেসিপিটা ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো অতি সাধারণ পদ্ধতিতে পেঁয়াজ ফোড়ন দিয়ে আমুদে বা আমাদি মাছের পাতলা ঝোলের রেসিপি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমাদি মাছের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম আমাদি মাছ। এই মাছটা আমি আগে থেকেই মাথা এবং হালকা এর গায়ে আঁশ থাকে এবং হালকা পাখনা সেগুলো সব কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। আমি এই লঙ্কা এবং পেঁয়াজ দিয়ে আজকে সিম্পল একটা ঝোলের রেসিপি আপনাদেরকে দেখাবো। একদম ঘরোয়া একটা রেসিপি। সবার প্রথমে এই মাছে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের একটু কম লবণ। এই আমাদি মাছটা কিন্তু নোনা মাছ, এখানে কিন্তু লবণটা একটু কম লাগে, সেজন্য আমি হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। এবার আমি মাছে লবণ ও হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব। লবণ ও হলুদটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। একেবারে আমি সব মাছ দিইনি, আমি 2 ব্যাচে মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো আস্তে আস্তে উল্টে দেব। মাছগুলো সব 2 পিঠ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি এবার বাকি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা এবং যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা তেলে হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো জল। এবার এই ঝোলে দিয়ে দেব পরিমাণ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ। লবণ ও হলুদটা মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। মাছটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর কোনো উপকরণ আমি এখানে ব্যবহার করব না। এবার আমি এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নেব। হালকা হাতে একটু নেড়ে দেব। রান্নাটা কিন্তু আমার 50% হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা যাতে ভালোভাবে মিশে যায় সেজন্য আমি আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিলাম। হালকা হাতে নেড়ে দেব। লঙ্কাগুলোকে একটু গেলে দেব। আবার আমি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। রেডি হয়ে গেল আজকের রেসিপি, পেঁয়াজ ফোড়ন দিয়ে আমুদে মাছের পাতলা ঝোল। এর কিন্তু অনেক রকম রেসিপি হয়, আমি আজ খুব সহজ এবং ঘরোয়া একটা রেসিপি দেখালাম। সবসময় আমাদের মশলাপাতি খেতে যখন ভালো না লাগবে, মাঝে মধ্যে এরকম হালকা পাতলা রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।